কিছুক্ষণ পরে যখন আমি বাড়ি গেলাম না, তখন দেখলাম তোমার ভাই মরে পড়ে আছে। চাকরের এই কথা শুনে সবার চোখ অজয়ের উপরে যায়। অজয়ের চেহারা ভয়ের চোটে সাদা হয়ে গেছিল। সে কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি প্রধান মশাই বলেন, আরে কে আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, আরে অজয় কি করে দেওয়াল বেয়ে বেয়ে উঠতে পারে? হ্যাঁ, সবসময় নেশায় ডুবে থাকে, এখনো নেশাই হবে, সেই জন্যই তো এইসব বলছে। আরে দিদি, আমি কালকে রাত্রে হুঁশের মধ্যেই ছিলাম, আমি যেটা দেখেছি সেটা সত্যি। চাকরের কথায় কেউই পাত্তা দেয় না, কারণ সবাই ভাবে যে সে হয়তো নেশা করেছে। রাত্রি হয়ে যায়। শীতল আর অজয় ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ অজয়ের চোখ খুলে যায়। ঘড়িতে রাত্রির 1টা বাজছিল। সে চুপি চুপি বাড়ির বাইরে বেরিয়ে আসে, যেন কোনো ভূত তার পেছনে ছিল। সে শ্মশান ঘাটে পৌঁছায় আর ওখানে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। মাটি সরানো মাত্রই প্রধানের ভাই উমেশের লাশ সামনে চলে আসে। অজয় সেই লাশের সামনে মন্ত্র জাপ করতে শুরু করে। ওম তমসো বজ্র ক্রোধায়া সংকটহারা মৃতম জয়া। মন্ত্র জাপ করার সময়ই তার চোখ খুলে যায়, লাল রক্তের মতো, যেন কোনো শয়তান তার ভেতরে আছে। উমেশের লাশ আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে আর উড়ে উড়ে গ্রামের দিকে চলে যায়। রাত্রির অন্ধকার আরো ভয়ানক হয়ে গেছিল। উমেশের লাশ যেন একটা প্রেতের মতো মাধবপুরের রাস্তার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। সে একটা বাড়ির দরজায় ধাক্কা দেয় আর ভয়ানক আওয়াজে ডাকতে শুরু করে, দিলীপ, দিলীপ। দিলীপের ঘুম ভেঙে যায়। উমেশের আওয়াজ শুনে তার মন ভয়ে কেঁপে ওঠে। এ তো উমেশের গলা মনে হলো। ও এখানে কি করে আসবে? দরজা খুলবে না কিন্তু। বউয়ের বারণ করা সত্ত্বেও দিলীপ দরজা খুলে দেয়। সামনে উমেশকে দেখে তার পায়ের নিচে মাটি খসে যায়। উমেশের চোখ লাল, যেন শয়তানের রূপ ধারণ করেছে। উমেশ, তুই? উমেশ একটা শয়তানি হাসির সাথে দিলীপের গলা চেপে ধরে আর সেটা ঘুরিয়ে দেয়। দিলীপ ওখানেই মরে যায়। এক রাতেই উমেশের আত্মা গ্রামের অনেকগুলো লোকের দরজায় ধাক্কা দেয়। পুরো গ্রাম ভয়ের অন্ধকারে ডুবে যায়। প্রধানের বাড়ি একবার আবার ভয়ের কালো ছায়ায় ডুবে যায়। দিলীপের বউ আর কিছু গ্রামবাসীরা প্রধানকে উমেশের আত্মার ভয়ঙ্কর কাহিনী শোনায়। প্রধানের চেহারা সাদা হয়ে ওঠে। এটা কি করে হতে পারে? আরে যে মরে গেছে সে চিৎকার করতে পারে কি করে? শুনুন প্রধান মশাই, নিজের কানে শুনেছি আমি, রাত্রে উমেশই সবার বাড়ি বাড়ি গিয়ে ডাকছিল। গলাটা এমন ছিল যেন কোনো শয়তান ওর ভেতরে ঢুকে পড়েছিল। হ্যাঁ, ওর মধ্যে কোনো শয়তানি রয়েছে। প্রথমে উমেশের লাশটাকে খুঁজতে হবে। কিন্তু তান্ত্রিক মশাই, কালো জাদু করছেটাকে? 7 দিন পরে অমাবস্যা রাত্রে সমস্ত রহস্য খুলে যাবে। আমি গোপন সাধনা করব, আত্মার শক্তিকে ডেকে নিয়ে আসব। গ্রামবাসীরা নির্ণয় নেয় যে এখন 7 দিন পর্যন্ত কেউ রাত্রিবেলা বাইরে বেরোবে না। শীতল খুব চিন্তিত ছিল, যেন কোনো ভয়ানক সত্যি তার মনের মধ্যে ছিল। বাবা, কি ভাবছো তুমি? এত বেশি ভেবো না তো। অমাবস্যার রাত্রে তান্ত্রিক মশাই সাধনা করবেন, সব রহস্য খুলে যাবে তো। বাবা, আমার মনে হয় এই সব কিছুর পেছনে অজয়ের হাত আছে। চাকরটা ঠিকই বলছিল। এসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা, কাল রাতে গ্রামে 25 জন মারা গেছে, আর যখন রাত্রিবেলা আমার ঘুম খোলে তখন অজয় বাড়িতে ছিল না। অজয়ের ব্যাপারে আমাদের খোঁজ নিতেই হবে। ওর মা বাবার সঙ্গে দেখা করতে হবে। তার মা বাবা নেই, সে অনাথ। কিন্তু তুমি যে বলেছিলে ওর মা বাবা ওর সঙ্গেই থাকে। আমি মিথ্যে বলেছিলাম বাবা, তুমি আমার বিয়ে কোনো অনাথের সাথে করবে না, তাই আমি মিথ্যে বলেছিলাম। কিন্তু আমি এখন ওর ব্যাপারে সব খবর নেব। শীতল সীতাপুরের রাস্তায় রওনা দেয়, কারণ অজয় তাকে প্রথমবার দেখা করার সময় এটা বলেছিল যে সীতাপুরে থাকে সে। ওখানকার লোক একটা ভয়ঙ্কর সত্যি বলে। অজয় সীতাপুরের নয়, ও যখন 6 বছর বয়স ছিল তখন এখানে এসেছিল আর অনাথালয়েই থাকতে শুরু করে। সেই অনাথালয়টা কোথায়?
আরে অনাথ লাইট তো কেউ জ্বালিয়ে দিয়েছে।